নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কেএসটিভি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজ এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত কৃষকদের জন্য আজকে বিরাট বড় খুশির খবর রয়েছে। তো এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়লো। তো কোন কোন কৃষকরা আজকে থেকে টাকা পাবেন এবং কোন কোন কৃষকরা কালকে থেকে টাকা পাবেন, আজ কিন্তু এইমাত্র বড় ঘোষণা করা হয়েছে যে আজকে থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকলো। তো বন্ধুরা, কোন কোন কৃষকরা আজকে থেকে টাকা পেয়েছেন এবং কোন কোন জেলায় সবার প্রথম টাকা দেওয়া শুরু করবে, আজ কিন্তু এইমাত্র বড় ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে এবার কৃষকদের ২,০০০ টাকার বদলে ৪,০০০ টাকা এবং অনেক কৃষকদের ৪,০০০ টাকার বদলে ১০,০০০ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করে জানিয়ে দিয়েছেন। তো চলুন আমরা দেখে নিই এবারের কিস্তির টাকা দেওয়া নিয়ে কি জানানো হয়েছে এবং কারা টাকা পাচ্ছে এবং কোন কোন জেলায় আগে টাকা দেওয়া হচ্ছে। সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তাই ভিডিওটি একদমই স্কিপ না করে পুরোপুরি দেখবেন, যাতে আপনাদের কাছে সমস্ত বিষয় আজকে ক্লিয়ার হয়ে যায়। আর বলবো, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে অপেক্ষার দিন শেষ হলো, টাকা দেওয়া শুরু হলো আজ। কোন কোন জেলায় টাকা ছাড়লো মুখ্যমন্ত্রী মমতা, আজ কোন কৃষকরা টাকা পেল, সঠিক আপডেট। তো চলুন আজকে আমরা এই নিয়ে বিস্তারিত আলোচনা করি। দেখুন, বলেছে টাকা হাতে পেয়ে কৃষকরা অনেকটাই খুশি। কলকাতা, এবার কৃষকরা এই কথা শোনার অপেক্ষায় অধীর আগ্রহে বসে আছেন যে এবার কৃষক বন্ধুর প্রকল্পের টাকা কৃষকদের কবে আসবে। এ নিয়ে অনেক দিন হতে চলেছে, কিন্তু এবারও টাকা পাওয়ার কোনো নাম নেই। তাই কৃষকদের মনে হাজারো প্রশ্ন এবং দুশ্চিন্তা দেখা দিয়েছে যে কবে পাবো কৃষক বন্ধু প্রকল্পের টাকা। কারণ ইতিমধ্যেই কৃষকরা সব সময় চিন্তায় রয়েছেন, চাষ শুরু হয়ে গেছে আর সব কিছুরই ভারী ভারী খরচ লেগেই আছে। ধান লাগানো প্রায় শেষের দিকে, তা সত্ত্বেও এখনও টাকা দেওয়া হয়নি। কিন্তু অবশেষে আজ সুখবর জানালো, আমাদের রাজ্যের কৃষক বন্ধু প্রকল্প হলো কৃষকদের জন্য একটি আর্থিক সহায়তা প্রকল্প। আর এই প্রকল্প ২০১৯ সালে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন। আর এই প্রকল্পের টাকা পেয়ে সমস্ত কৃষকদের সবসময় মুখে হাসি লেগেই আছে। কিন্তু এবার ২০২৫ সালে এবার অনেক কৃষকের মনে দুশ্চিন্তা দেখা দিয়েছে, কারণ এই ২০২৫ সালের কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা এখনও পর্যন্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি। অর্থাৎ বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা নিয়ে সমস্ত কৃষকদের মনে কিন্তু দুশ্চিন্তা দেখা দিয়েছে, কারণ এই ২০২৫ সালের খরিফ মরশুমের টাকা এখনও কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আসছে না। গত বছরের অর্থাৎ ২০২৪ সালে কৃষক বন্ধু দ্বিতীয় কিস্তিটা অর্থাৎ রবি মরশুমের টাকা দেওয়া হয়েছিল ২৬শে এপ্রিল এবং প্রথম কিস্তি টাকা অর্থাৎ খরিফ সিজনে টাকা দেওয়া হয়েছিল ১২ই জুন। এবার চলতি ২০২৫ সালের খরিফ মরশুমের টাকা অর্থাৎ প্রথম কিস্তির টাকা কবে দেওয়া হবে, এই নিয়ে বর্তমানে কি জানিয়েছে কৃষি দপ্তর, চলুন আজকে আমরা দেখে নিই। সাধারণত কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয় খরিফ মরশুমের টাকা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি মরশুমের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। কিন্তু এবার ২০২৫ সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ সিজনের টাকা এবার কবে পাবেন কৃষক বন্ধুরা, আজ জানিয়ে দেওয়া হলো। তো দেখুন বন্ধুরা, এখানে বলেছে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে আসবে। তো এই বিষয়ে দেখুন বলেছে ২০২৫ সালের প্রথম কিস্তির টাকার সময়সীমা এপ্রিল মাস থেকেই শুরু হয়েছে। অনেকেই ইতিমধ্যে টাকা পেয়েও গেছেন, তবে যারা এখনও টাকা পাননি তাদের বলা হয়েছে যে কিছু ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্টে নানা সমস্যার জন্য টাকা পাঠানো যায়নি। সঠিক তথ্য আপডেট হলে পরবর্তী পর্যায়ে তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। ২০২৪ সালের দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ রবি মরশুমের টাকা ২২শে নভেম্বর থেকে দেওয়া শুরু হয়েছিল, যা এখনও কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে। ২০২৫ সালেও প্রথম কিস্তির ক্ষেত্রেও সেই ধারা বজায় রেখে ধাপে ধাপে টাকা পাঠানো হচ্ছে। বিগত ৪ বছর ধরে খরিফ মরশুমের টাকা দেওয়া হয়েছিল ২০২১ সালে ১৭ই জুন, ২০২২ সালে ২৭শে জুন, ২০২৩ সালে ২৬শে এপ্রিল, ২০২৪ সালে ১২ই জুন।
তবে এবার 2025 সালে এখনও পর্যন্ত রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার নির্দিষ্ট কোনো তারিখ জানায়নি কৃষি দপ্তর। তবে 21শে জুলাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া নিয়ে কিছুই ঘোষণা করেননি, কিন্তু কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী লাইভে বলেছিলেন যে খুব শীঘ্রই টাকা দেওয়া হবে কৃষকদের। সেই হিসেবে অনুমান করা যাচ্ছে যে জুলাই মাসের 30 তারিখের মধ্যে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এরপরে বলা হয়েছে যে কোন কোন সুবিধাভোগীরা এবার ডবল টাকা পাবে। তো কি বলেছে দেখুন, বলেছে যে সমস্ত কৃষকরা গত রবি মরশুমের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাননি, অর্থাৎ ব্যাংকের সমস্যা বা কাগজপত্রের সমস্যার জন্য সেই সমস্ত কৃষকরা যদি বর্তমানে সমস্যার সমাধান করে থাকেন, তাহলে এই খারিফ সিজনের টাকার সঙ্গে গত রবি মরশুমের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। এক্ষেত্রে সেই সমস্ত কৃষকরা এবার পাবে 4000 টাকা, অর্থাৎ ডবল টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। খরিফ মরশুম এবং রবি মরশুম টাকা 2024 সালের টাকা। অর্থাৎ বন্ধুরা, এর আগে যারা রবি মরশুমের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাননি, কিছু ব্যাংকের সমস্যা বা কাগজপত্রের সমস্যার জন্য, সেই সমস্ত কৃষকরা যদি এবার সমস্যার সমাধান করে থাকেন, তাহলে এই খরিফ সিজনের টাকার সঙ্গে তাদের গত রবি মরশুমের টাকা কিন্তু অ্যাকাউন্টে যুক্ত হবে, তাদেরকেই কিন্তু টাকা দেওয়া হবে এবং তারা কিন্তু এবার ডবল টাকা পাবে। তো এরপরে আপনাদের জানাবো যে 2025 সালের খরিফ মরশুমের টাকা কোন কোন জেলায় আগে দেওয়া হবে। তো দেখুন, বলেছে বিশ্বস্ত সূত্রের খবর, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, দক্ষিণ ও উত্তর 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং হুগলি এই জেলাগুলিতে প্রথম দিকে টাকা পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। তো এরপরে দেখুন বলা হয়েছে যে কোন কৃষকদের 2000 এবং 5000 টাকা আগে দেওয়া হবে। তো এই বিষয়ে দেখুন নিচে বলেছে, গত বছরের অভিজ্ঞতায় দেখা গেছে যারা পুরনো উপভোক্তা, অর্থাৎ আগে থেকেই যাদের নাম এই প্রকল্পে ছিল, তাদের ক্ষেত্রে টাকা দেওয়ার প্রক্রিয়াটি ছিল খুবই সহজ, আর তাদেরকেই আগে টাকা দেওয়া হবে, কারণ তাদের স্ট্যাটাসে আপডেটে সরাসরি এরিয়া আপলোডেড, এরপর অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে যায়। আর যারা নতুন করে এই কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করেছেন, তাদের স্ট্যাটাসে যখন আপডেট আসে, প্রথমে এরিয়া আপলোডেড, তারপর ডিডিএ অ্যাপ্রুভড, তারপর অ্যাকাউন্ট ভ্যালিড হলেই অ্যাকাউন্টে টাকা আসে। সেক্ষেত্রে পুরনো উপভোক্তাদের টাকা ঢোকার সম্ভাবনা নতুনদের থেকে আগে, তবে আগে পরে সকলেই টাকা পেয়ে যাবেন। তো বন্ধুরা, চিন্তার কোনো কারণ নেই, খুব তাড়াতাড়ি কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকতে চলেছে সবারই ব্যাংকে। তো এই ছিল আজকের কৃষক বন্ধু প্রকল্প নিয়ে একটি ছোট্ট আপডেট। যদি আপনাদের ভিডিওটি একটুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটিকে একদমই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।